আজকে কথা বলবো বাংলাদেশে টি-20 ইতিহাসে ইংল্যান্ডের সাথে প্রথম জয়ী ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2023, যেখানে ইংল্যান্ড এবং বাংলাদেশ মুখোমুখি হয় এবং ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে আসে, যেখানে ইংল্যান্ডের হয়ে সল্টের 38, জস বাটলারের 67 এবং লাস্টের দিকে বেন ডাকেটের 20 রানের উপর ভিত্তি করে ইংল্যান্ড বিশ্ববাসী 156টা রান করতে পারে। যেখানে বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে আসে লিটন কুমার দাস এবং রনি তালুকদার, এবং তারা দুজনে এসে প্রথম দিক থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু 14 বলে 21 রান করে আউট হয়ে যায় রনি তালুকদার। একই ধারাবাহিকতা রেখে লিটন দাসও 10 বলে 12 রান করে ক্যাচ আউট হয়ে যায়। এরপরে বাংলাদেশে হাল ধরার চেষ্টা করে তৌহিদ হৃদয় এবং নাজমুল হাসান শান্ত, এবং তাদের দুজনের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে বাংলাদেশ আবার ম্যাচে ফিরে আসে এবং নাজমুল হাসান শান্ত 27 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। কিন্তু অপর প্রান্তে থাকা তৌহিদ হৃদয় 17 বলে 24 রান করে আউট হয়ে যায়। এমনকি নাজমুল হাসান শান্ত 50 করার পর বেশিক্ষণ টিকতে পারেনি, 30 বল 51 রান করে সেও আউট হয়ে যায়। এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে আফিফ হোসেন এবং সাকিব আল হাসান, এবং তাদের দুজনের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে ইংল্যান্ড এই ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায়। যখন 13 বলে 3 রানের দরকার, তখন সাকিব আল হাসান একটি বাউন্ডারি মেরে এক অবিশ্বাস্য জয় এনে দেয় বাংলাদেশকে। আর এটাই ছিল ইংল্যান্ডের সাথে বাংলাদেশের প্রথম জয়ী ম্যাচ।